নওজওয়ান বয়োজ্যেষ্ঠ বাবাজিরা এবং মা ও বোনদের সহযোগিতায় 2 রাত্রি ব্যাপী যে জালসার আয়োজন হয়েছিল তার আজকে সমাপনী দিবস, শেষ রজনী, বিদায় রজনী। কাল যারা এসেছিলেন ওলামায়ে কেরামের মুখ দ্বারা আশা করি বহু কিছু শুনে গেছেন। আজকে যারা এসেছেন আদবের সহিত বসে ধৈর্য সহকারে কিছু শুনে আলিম ওলামার কাছ থেকে কিছু নিয়ে নিজের জীবনটাকে বদলাবার চেষ্টা করেন। আজও আছে, এত কিছুর পরেও কিছু লোক এমনও আছে যারা পবিত্র জীবন কাটাতে যায়, যারা পাক সাফ জিন্দেগি পেতে চায়। আমার মা বোনদের মধ্যেও কিছু আছে, সব নারী বেহায়া নয়, সবাই বেপর্দা নয়। বাবা ভাইয়ের মধ্যেও কিছু আছে যারা ইমানদারের সহিত জিন্দেগি যাপন করতে চায়, পাক হয়ে সাফ হয়ে জীবন কাটাতে চায়, তবে হয়তো সিস্টেম মালুম নেই, হয়তো ভুলের পর ভুল, দিনের উপর দিন ভুল করেই যাচ্ছে, জানা নাই যে এটা আমার ভুল হচ্ছে, এটা আমি ভুল করে যাচ্ছি, এ কাজ করলে আমি পবিত্র থাকতে পারবো না, এটা জানা নেই। এজন্য কোরআনে পাকের আয়াত পড়েছি, আল্লাহ পাক বলছেন পবিত্র কোরআনে, ফাসআলু আহলা যিকরে ইন কুনতুম লা তা'লামুন। জেনে নাও, প্রশ্ন করো জ্ঞানীদেরকে যে বিষয়ে তোমরা জানো না। আমি যদি বলি, অনেক লোক আজকে মাহফিলে বসে আছেন, আলহামদুলিল্লাহ, আপনি তো মনে করছেন আমি পাক পবিত্র হয়ে এসেছি, তবে আমি বলবো এর মধ্যে অনেক লোক নাপাক আছে। আপনি বলবেন মৌলানা কি করে নাপাক? আমি কালকেই কথাটা বলতাম, ভুলে গিয়েছিলাম। মসজিদে নামাজ পড়তে গিয়ে একটা সিস্টেম দেখলাম, যেখান থেকে ইসলামের বার্তা সমাজের প্রতিটা ঘরে যায়, সেইখানেই বেখিয়ালিতে হয়তো কিছু ভুল হয়ে যাচ্ছে দিনের পর দিন, যার কারণে আমরা পবিত্র জায়গায় পবিত্রতা অর্জন করতে গিয়ে, আল্লাহর নৈকট্য লাভ করতে গিয়েও নাপাক হয়ে যাচ্ছি, নাপাক হয়ে বের হচ্ছি। কারণ ল্যাট্রিনে গিয়ে দেখলাম, টয়লেটে গিয়ে দেখলাম, খুব ধ্যান দিয়ে আমার কথাটা শুনবেন, আর যদি বাড়িতে সিস্টেম থাকে চেঞ্জ করবেন সবাই, নচেত জিন্দেগি ভর আপনি নাপাক। একটা বালতি রাখা আছে, নিচে একটা বদনা রাখা আছে। আপনি যখনই প্যানে বসে পেচ্ছাব করবেন, পেচ্ছাবের সরু সরু ছিটা এত দূর পর্যন্ত যায় যে কোন শুকনো প্যানে বসে পেচ্ছাব করে আইডিয়া করে দেখবেন, একটা ফোঁটা পেচ্ছাব যদি বদনার গায়ে পড়ে, আর সেই বদনাটা উঠিয়ে যদি বালতির ভিতরে ডুবানো হয়, সম্পূর্ণ বালতির পানি পাক না নাপাক? আপনারাই বলুন, পানি পাক না নাপাক? সেই পানিতে আপনি ইস্তেঞ্জা করে বের হলেন, সেই পানিতে আপনি ছুঁচে বের হলেন আমাদের ভাষায়, আর তারপরে ওযু করে আপনি মসজিদে গেছেন, তবে আপনার শরীর যে নাপাক, আপনি যে নাপাক হয়ে টয়লেট থেকে বের হলেন, এটা বেখিয়ালির কারণে। এই জন্য আমি অনুরোধ করব, যাদের বাড়িতে টয়লেট আছে শুধু একটা বদনা রাখবেন,
যাদের ট্যাপ লাগানো আছে শুধু একটা বদনা রাখবেন, সেই বদনাতে নিয়ে পানি খরচ করবেন, তাহলে বালতিতে ডুবানোর ব্যাপারটা আসবে না, আপনার বদনাটাও আর নাপাক হবে না। কথা ঠিক না ভুল? ঠিক। কারণ পেচ্ছাবের ছিটা যদি পড়ে থাকে, বদনার গায়ে পড়ে থাকবে, ট্যাপ থেকে আপনি পানি নিয়ে খরচ করবেন পানি, তো আপনি নাপাক হবেন না। এই সিস্টেমটা যাদের বাড়িতে আছে কালকে সবাই চেঞ্জ করে নেবেন। আর নচেত যদি আপনাকে বালতি রাখতেই হয়, তাহলে বদনা রাখার, মগ রাখার জন্য উপরে ছোট্ট একটা তাক বানাতে হবে, আর বাড়ির সবাইকে বলে দিতে হবে যে এই মগ, এই বদনা যেন নিচে না ঠেকে যায় প্যানে, এটা খেয়াল রাখবে, তাহলে আপনি পাক হতে পারবেন। নচেত আপনি তো মনে মনে ভাবছেন আমি পাক হয়ে বের হলাম, সারা জিন্দেগি নাপাক আছেন। এই নাপাক অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে না, এই নাপাক অবস্থায় কোরআন তেলাওয়াত করলে সওয়াব হবে না, উল্টা গুনাহ হবে। এই নাপাক অবস্থায় কত কি করেছি আমরা, আর আমরা ভাবছি যে আমরা পাক আছি। এই জন্য আমি বললাম, অজানাতে না জানাতে, অসতর্কের কারণে, সামান্যটুকু কথা না জানার কারণে হয়তো দেখা গেল এখানে অনেক লোক বসে আছে আমরা নাপাক অবস্থায়। কথাটা বোঝা গেছে ভাই? জালসা তো মেলা শুনছেন, আর বড় বড় শুনছেন, কিন্তু জালসা থেকে আজকাল কিছু পাওয়া যায় না, শুধু কেসা কাহিনী আর গল্প গুজব শুনে মানুষ বাড়ি। এত টাকা খরচ করে একটাও কথার উপরে যদি একটা লোক আমল করে নেই, আর 5টা লোকও যদি এখান থেকে শিক্ষা নিয়ে বাড়িতে গিয়ে নিজের বাড়ির পরিবেশকে পরিবর্তন করতে পারে, তাহলে সবাই পবিত্র জীবন কাটাতে পারবে। তো এই ধরনের কথা বলা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। নচেত আমি তো এমনিতেই জীবনী বক্তা, জীবনী ধরলিব তো 7 ঘন্টাতেও শেষ হবে না, অসুবিধা নাই। কিন্তু করেছেন জলসা, এই জন্য ভাবছি এখান থেকে যেন আপনারা কিছু নিয়ে যেতে পারেন। তো আমার কথাটা বুঝা গেছে? কথাটা সবাই বুঝতে পেরেছেন? আমার মা বোনরা বুঝতে পেরেছে? সর্বপ্রথম আল্লাহর নৈকট্য লাভ করতে হলে সর্বপ্রথম নামাজের নিকটে যেতে হলে আপনার শরীর পাক লাগবে, কাপড় পাক লাগবে, জায়গা পাক লাগবে, এটা প্রথম শর্ত। মুফতি সাহেব বসে আছে, জিজ্ঞেস করে নেবেন, জেনে নেবেন। আর একটা সিস্টেম বাপ দাদা থেকে চলে আসছে, এটা কোনো মশলার কথা না, তবে ইসলাম হচ্ছে বড় পবিত্র ধর্ম। হাদিসে পাকে আমরা পড়েছি, আন নেজাফাতু শুবাতুম মিনাল ঈমান, কি হযরত মুসলিম শরীফের হাদিস। পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অঙ্গ। এই জন্য যারা ঈমানদার হবে তাদের বাড়ি পাক হবে, যারা ঈমানদার হবে তাদের বিছানা পবিত্র হবে, যারা ঈমানদার হবে তাদের পরিবেশ পবিত্র হবে, এটাই স্বাভাবিক। মসজিদে গামছা কেন টাঙা আছে? বাপ দাদা থেকে দেখে আসছি, আমাদের এলাকাতে তো থাকে না, আপনাদেরই এলাকাতে বেশি দেখা যায়। মসজিদে গামছা টাঙা আছে, কে এসে হাত মুছছে, কে এসে মুখ মুছছে, কে এসে নাক মুছছে, আর ফের আপনি ওখানে গিয়ে উজু করে মুখ মুছছেন কিভাবে? নিজের গামছা সাথে নিয়ে যেতে পারেন না? পবিত্র জায়গা, বাইরের একটা ভিআইপি মেহমান যদি আপনার ঘর, খোদার ঘর, মসজিদে ঢুকে এই ভিজা ভিজা গামছাগুলা লটকাচ্ছে, এগুলা দেখে কি ভাববে বলেন তো? এগুলা টেনে ফেলুন, এটা বাদ দিন। প্রত্যেকে ওযু করে নিজের নিজের রুমাল গামছাতে মুখ মুছবে। বেরাদার, তৃতীয় কথা, একটা মানুষ
ছোট থেকে জওয়ান হলো, যখনই সে জওয়ান হলো, যখনই সে সাবালক হয়ে গেল, তার উপরে বিভিন্ন কারণে গোসল ফরজ হয়। এহতালাম বা স্বপ্ন দোষ হলে গোসল ফরজ হয়। বিয়ের পর স্ত্রী সহবাস হলে গোসল ফরজ হয়। মা বোনেরা মাসে মাসে নিয়মিত অপবিত্র হওয়ার পর পাক হলে গোসল ফরজ হয়। তো গোসলের ফরজ যদি কেউ না জানে, যদিও এটা ছোট্ট থেকে প্রত্যেক মা বাবাকে আপন ছেলে মেয়েদেরকে শিখিয়ে দেওয়া একদম জরুরি, তাহলে জিন্দেগি ভোর গোসল করতে থাকলেও সেই লোকটা পাক হবে না। আমি চটচট করে বলে যাব, যদি আপনার ইচ্ছা থাকে যে আমি কিছু নেব, তাহলে অনেক কিছু নিয়ে বাড়ি যেতে পারবেন। গোসলের ফরজ হলো 3টা, উজুর ফরজ হলো 4টা। আমি আপনাদের জিজ্ঞেস করব না আপনি জানেন কি জানেন না, আমি এটা ভালো করে জানি, অনেক লোকই জানে না। যে ফরজটা আদায় না করতে পারলে আমার আপনার গোসল হবে না, শরীর পবিত্র হবে না। উজুর ফরজ আদায় না করতে পারলে, কারণ হাদিস শরীফের মধ্যে আছে, লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুর, অপবিত্র অবস্থায় মানে পাক পবিত্র না হতে পারলে, ওযু ঠিকভাবে করতে না পারলে নামাজ কবুল হবে না। দোস্ত বন্ধুগণ ভাইরা আমার, তো ওযুর আগে গোসলের ফরজ আমাদের জানা দরকার। গোসলের ফরজ হচ্ছে 3টা। 1 নম্বর ফরজ ভালো করে গড়গড়া করে কুল্লি করা। 2 নম্বর ফরজ নাকের নরম অংশ পর্যন্ত পানি চড়িয়ে দেওয়া। 3 নম্বর ফরজ মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত চুল পরিমাণে কোথাও শুকনো না রাখা। এই 3টাই হচ্ছে গোসলের ফরজ। তবে গোসল করার সুন্নাত তারিকা হচ্ছে, আপনি যে অপবিত্র কাপড়টা পরে আছেন সেই কাপড়টা খুলে নিয়ে অন্য কাপড় পরে নামাজের মতো ওযু করে গোসল করতে সিস্টেম শুরু করেন। এটাই হচ্ছে উত্তম তারিকা। আপনার অপবিত্র কাপড়টা আপনাকে নিজ হাতে খেঁচে নিতে হবে। খাঁচার পদ্ধতি নিয়ম হচ্ছে 3 বার ভালো করে কেচে 3 বার চিপে যতক্ষণ পর্যন্ত না ফেলেছেন আপনার সেই নাপাক কাপড়টা পাক হবে না। আশা করছি বুঝাতে পেরেছি। আপনার মাদ্রাসা যেতে পারেননি, এটাই মনে করেন মাদ্রাসা, এটাই আপনাদের শিক্ষার জায়গা। আর কিছু শিখবো মনে করে যদি বাড়ি থেকে বেরিয়ে থাকেন, তো আপনিও হয়ে গেলেন তালিবে ইলম। আর রাস্তায় যেতে আসতে যদি মারা যান, তার জন্য নবী বলেছেন, মান খরাজা লি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজাল হাদিস। যারা কিছু অর্জন করার জন্য, ইলমে দ্বীন অর্জন করার জন্য বেরিয়ে যায়, তারা খোদার রাস্তায় হয়ে যায়। যদি রাস্তাঘাটে মারা যায়, শহীদের দরজা পেয়ে জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু শুনবো মনে করে জালসায় যাবেন না, কিছু শিখবো মনে করে যাবেন। আজ আমাদের সমাজে অনেক অভাব রয়ে গেছে বেরাদার বন্ধুগণ ভাই। এজন্য আমি ভাবলাম আজকের এই মূল্যবান সভায় কিছু কথা কিছু লোক যদি জানতে পারে, জানতে চাই। কারণ অনেক লোক আছে যারা এখনো চায় ইমানদারির সহিত জীবন কাটাতে। অনেক লোক আছে খোদা ভীরু, আল্লাহর ভয়ে যাদের দুরু দুরু করে রাত্রিবেলা উঠে খোদার দরবারে তাহাজ্জুদে ঝুঁকে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর দরবারে কাঁদে। এমন অনেক বান্দা আছে যাদের কারণেই বুঝি আমরা বেঁচে আছি। নচেত আমাদের জীবনের যে আমল, আমাদের যে কার্যকলাপ, আমাদের যে আচার বিচার, আমাদের বর্তমান যে পরিবার, আমাদের যে সংসার, আমাদের যে কারবার, আমাদের যে চলাফেরা, কোন দিন খোদা হয়তো আমাদের ধ্বংস করে দিত। কিন্তু আমরা রহমতুল্লিল আলামিনের উম্মত। আর আমাদের মধ্যে আজও কিছু খাঁটি মুমিন মুসলমান বেঁচে আছে, তাদের বরকতে হয়তো আমরা বেঁচে আছি। আল্লাহ পাক আমাদের সবাইকে খাঁটি মুমিন করে
দুনিয়াতে রাখেন, দুনিয়াতে থাকার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা বলুন, আমার মা বোনদেরও কিছু মশলা আছে যেটা মা বোনদের জানা দরকার। তবে মা বোনরা যাবে কোথায়? মা বোনরা শিখবে কোথায়? মা বোনরা কার কাছে গিয়ে নিজের কথাগুলা বলবে? মদিনার মাটিতে যতদিন মা আয়েশা হায়াতে ছিল, মেয়েদের মধ্যে সবচাইতে বড় শিক্ষিতা ছিলেন মা আয়েশা। মেয়েরা নিজের মশলা মা আয়েশার কাছে গিয়ে খুলে বলতো। মা আয়েশা তাদের সব কথাগুলা জানাতো। মা আয়েশা প্রত্যেক মশলা তাদেরকে বুঝাতো। আজ আমাদের সমাজে এরকম শিক্ষিতা মহিলা নাই যার কাছে আমার মায়েরা গিয়ে নিজের পার্সোনাল দিনের মশলাগুলো জানবে, যে আমি কখন পাক, আমি কখন না পাক। এই জন্য মুফতি বাহাউদ্দিন সাহেব কিবলা চেষ্টা তো চালিয়েছেন, জানি না আপনাদের কতটা সমর্থন আছে। উনি চান ছেলেরা তো বাইরে গিয়ে পড়াশোনা করে নেয়, মা বোনরা মাহরুম থেকে যায়, মেয়েরা দূর থেকে যায় বিদ্যাতে, শিক্ষা থেকে। এই জন্য তাদেরকে মাসলা মাসাইল শেখাও জরুরি আছে, কোরআন হাদিসের জ্ঞান তাদেরকে দেওয়া জরুরি আছে। আল্লাহ পাক ওনার চেষ্টা কবুল করুক আর আপনাদের মনকে সেদিকে মাইল করুক, আমি এটুকু দোয়া করি। বেরাদার বন্ধুগণ, আজকের জলসায় আমি আমার মাদেরকে বলবো, আমার মা বোন তোমাদেরও খুব জানা জরুরি আছে। একটা মা প্রতি মাসে কদিন নামাজ পড়তে পাবে না? সবাই তো বেনামাজি নেই, অনেকে আছে যারা নামাজ রোজার মধ্যে দিন কাটায়। আমার মা বোনদের মধ্যে একটি মা বছরে কদিন রোজা রাখতে পারবে না? যেটা হারাম দিন আছে সেটা নিষিদ্ধ দিন বাদ দিয়ে আমি যেটা বলছি, একটা মেয়ে চাই আমি এ মাসে গোটা মাস রোজা রাখবো, সে কিন্তু পারবে না। কারণ আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বয়সের সীমা আছে। একটা সাবালিকা মেয়ে যতক্ষণ পর্যন্ত সিনে আয়াস পর্যন্ত না পৌঁছিয়ে যায়, ততক্ষণ পর্যন্ত প্রতি মাসে তাদেরকে অপবিত্র হতে হয়। তবে এই মেয়েটা কদিন পর্যন্ত নামাজ পড়তে পারবে না, কদিন পর্যন্ত কোরআন পড়তে পারবে না, কদিন পর্যন্ত রোজা রাখতে পারবে না? এই মশলাগুলা আমার প্রত্যেক মা বোনের জানা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আর মাই যদি না জানে তাহলে ওর ছেলে মেয়ে আর জানবে কি? মা সারা জিন্দেগি বেঁধেছে বিড়ি, ওর মেয়ে আর হবে কি? হ্যাঁ, আরে আমার বড় দুঃখ হয়, বড় আফসোস হয়। এই মা বোনেরা যদি মনে করে বিড়ির চাঙারিতে তো মোবাইল নিয়ে বিভিন্ন রকম সিরিয়াল আর সিন না দেখলে বিড়ি বাঁধা হবে না, সেটা না করে আজ ইউটিউবের মাধ্যমে মায়েরা যদি মনে করে আমরা আমাদের মশলাগুলা শিখে নিব, যারা বয়স্ক মহিলা যারা পড়তে যেতে আর পারবে না, ইউটিউবে সার্চ করে দেখবে মেয়েদের পাক না পাকির মশলা, বললেই চলে আসবে। যেমন ইউটিউবে গিয়ে শাহজাহান কাদরির নাম লিবেন তো জালসা জীবনী যারা যারা ছেড়ে রেখেছে আপনি শুনতে পাবেন। ঠিক এরকমই মেয়েদের পাক না পাকির মশলা যেমনি ইউটিউবে বলবে আজকে চলে আসবে। মেয়েদের নামাজ পড়ার তারিকা যেমনি ইউটিউবে বলবে তেমনি চলে আসবে। বিড়ি বাঁধতে বাঁধতে যদি আমার মায়েরা, আমার বোনেরা মনে করে জাকাতের মশলা শিখবো, যেমনি বলবে চলে আসবে। বছরে কদিন রোজা রাখা নিষেধ সেটা বলবে চলে আসবে। তাহাজ্জুদের নামাজ কেমন করে পড়তে হয় যেমনি ইউটিউবে বলবে চলে আসবে। সালাতুত তাসবিহ কেমন করে পড়তে হয় যেমনি ইউটিউবে বলবে তেমনি চলে আসবে। আওয়াবিন কেমনি করে পড়তে হয় যেমনি। আর বাচ্চা থেকে আমরা মোবাইলের পাগলা করে দিয়েছি ছেলে মেয়েকে। কিন্তু আপনি জানেন, অবাক হবেন শুনলে, আইফোনের মতো ফোন ইসরায়েলে তৈরি হয়, ইহুদিবাদী ইসরায়েলরা তৈরি করে। তবে মোবাইল তৈরি করে ওরা, তবে ওদের দেশে 12 বছরের নিচে কোনো ছেলে মোবাইল টাচ করতে পারবে না, কোনো মেয়ে মোবাইল ছুঁইতে পারবে না। নিষেধাজ্ঞা আছে, কড়া শাস্তি আছে।
আমাদেরকে আজকে পাগল বানিয়ে দিয়েছে, আমাদের ছেলে মেয়েদেরকে পাগল করে দিয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চা মোবাইল না দিলে মনে হচ্ছে দানা ছেড়ে দিচ্ছে, খাবার ছেড়ে দিচ্ছে। এই অভ্যাসটা কে করলো? এই অভ্যাসটা তো আমি আর আপনি করেছি। জি হ্যাঁ, যার ফলে স্কুলে গেলে মোবাইল, কলেজে গেলে মোবাইল, টিউশনে গেলে মোবাইল, আর মোবাইলের আঞ্জামটা কি হচ্ছে সেটা তো আপনারা সবাই জানেন। মোবাইলের মাধ্যমে কি কি হচ্ছে ওটা আর খুলে বলার দরকার না। একজন কবি লিখেছে, বর্তমানের ছেলেরা বই নিয়ে আর পড়ে না, গুগলে সার্চ করিয়া পড়ে। বর্তমানের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। বর্তমানের মেয়েরা কোরআন হাদিস জানে না, আরে নয়া বস্তির মেয়েরা মসলা মশাল জানে না, টিকটকে ভিডিও যারা করছে না। এ ব্রাদার, আজ বড় আফসোস হয় বাবা। একটা সময় ছিল, একটা জামানা ছিল, ইমানদার মা, ইমানদার বোন নিজের স্বামীকে তাকিদ করত, স্বামী গো হারাম পয়সা খাবা না, হারাম লোকমা আমাদের খাওয়াবা না, খেতে না পাই, পড়তে না পাই, ভালো বাড়িতে ঘুমাতে না পারি, তার জন্য অসুবিধা নাই। হে আমার বাবা ভাই, আজ বড় বড় বিল্ডিং উঠিয়ে নিয়েছেন আপনি, তবে জানি না আল্লাহ ভালো জানেন হালাল পয়সা না হারাম পয়সা। আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানে। পয়সা কামালেন আপনি, মেহনত করেছেন আপনি, তার মধ্যে আল্লাহ তাআলা একটা সিস্টেম রেখেছে, বান্দারে বছরে একবার তোকে যাকাত দিতে হবে। কি দিতে হবে? এই জোরে বলেন, কি দিতে হবে? আপনাদের এখানে মনে হয় সবাই দেয়, অনেকে আছে হয়তো জানে না, দেয় না। তাদের ক্ষেত্রে আমি তাদের জন্য বলছি, তো বললে কোনো অসুবিধা নাই তো ভাই? এই জোরে বলেন, বললে অসুবিধা নাই তো? এ ব্রাদার, যারা শুধু মাল কামায়, মাল কামায়, যাকাত দিল না, সে যদি হজ করতে যায়, মুফতি সাহেবকে জানবেন, জিজ্ঞেস করবেন, হজের আগে তার উপরে যাকাত দেওয়া ফরজ ছিল, সে যাকাত আদায় করলো না, অনেক পয়সার মালিক, গিয়ে হজ করে চলে আসলো। বাবা ভাই, ওই পয়সাতে হজটা হবে না, কারণ হজের আগে যাকাত দেওয়া ফরজ ছিল, সে যাকাত দিল না। বছরের শেষে আলিম ওলামার পাশে বসে নিজের ধন দৌলতের হিসাবটা কষে 2.5% যাকাত বের করতে হলো, সেটা আপনি বের করেননি। তাহলে আপনি জেনে রাখবেন, 1,02,500 টাকা বের না করার কারণে ওই 1 লাখ টাকায় আপনার ঘরে হারাম ঢুকে আছে, যার ফলে এত বালা, এত মুসিবত দুনিয়াতে দেখা যায়, এত অভাব, এত অনাটন। এই 2,500 টাকা যতদিন আপনার 1 লাখকে ধ্বংস না করেছে আর ক্ষান্ত হবে না। যারা যাকাত দেয় না, যারা যাকাত আদায় করে না, এই পয়সা যেটা যাকাত বের করতে হতো করলো না, আসল ধনে ঢুকে থেকে গেল, সে ধনকে যেমন করে হোক ও ধ্বংস করেই ছাড়বে। হয় বিজনেস মার খাবে, ব্যবসা ডুবে যাবে, না হয় কেউ মাল নিয়ে আপনাকে ধোকা দিবে, না হয় আপনার বাড়িতে এমন ক্যান্সার, আলসার দেখা দিবে। ব্যাঙ্গালোর, ভেলোর ঘুরে যাবেন, দৌড়াতে দৌড়াতে হয়রান হয়ে যাবেন, লক্ষ লক্ষ টাকা খরচ হবে, রোগীও হয়তো মারা যাবে। আল্লাহ না করুক কারোর জীবনে এমন আসুক, 1,02,500 দিলেন না,
50,000 খরচা হয়ে যাবে, তবু আপনি কুল পাবেন না। এই জন্য বলবো ভাই, যদি জীবনটা আপনাকে ভালো কাটাতে হয়, মরার পরে যদি শান্তি পেতে চান, অবশ্যই যাকাতটা দিবেন। মালদার হন, বেশি বেশি মাল কামাই করেন, ব্যবসা করেন, বিজনেস করেন, মানা নাই। আমার নবী বলেছেন হাদিস পাকে, তোমাদের ভাগ্যের 75% রুজি আছে ব্যবসা বিজনেসের মধ্যে। তবে ব্যবসাটা ধোঁকা দিয়ে করবেন না, ব্যবসাটা মিথ্যা কথা বলে করবেন না, ব্যবসাটা হালাল পদ্ধতিতে করবেন। তাহলে পয়সাগুলো আপনার হালাল হবে, পয়সাগুলা পাক হবে। বিজনেসম্যান ছিলেন নবীরা, বিজনেসম্যান ছিলেন বড় বড় সাহাবারা, বিজনেসম্যান ছিলেন ইমামে আজম আবু হানিফা, যার মসলাকের উপরে আমরা চলি। বড় কাপড়ের দোকানদার ছিলেন তিনি, হোলসেল কাপড় বিক্রি করতেন বিদেশ থেকে এনে এনে। ওনার দোকানে অনেক কর্মচারী। একবার একটা থানে কাপড় খারাপ বেরিয়ে গেল, লোকেরা হুজুরকে দেখালো। হুজুর বলল, হুজুর শোনার পরে বলল, ও আমার বাবাজিরা, ভাইয়েরা, ওগো আমার ঘরের কর্মচারীরা, যে কাপড় গদি পচা বেরিয়ে গেছে, সেই ব্যান্ডেলটা যদি কেউ পছন্দ করে, তাকে খারাপ অংশটা দেখিয়ে দিবা। সে যে হিসাবে দাম বলবে, সে হিসাবে বিক্রি করবা। খবরদার, খবরদার, ধোকা দিয়ে বিক্রি করবা না। বেরাদার বন্ধুগণ, ভাই, কর্মচারীরা কথাটা ভুলে গেছে। এই বাচ্চারা, রে বাচ্চারা, কেউ বাধা দেয় না তোদেরকে রে? বাচ্চাদেরকে ধ্যান দেন কথার দিকে বাবাজি ভাই। কাজের কথা বলছিলাম। আমরা যে ইমাম আজম আবু হানিফার মাননেওয়ালা, আমরা হয়তো জুম্মার নামাজটা অনেক ভাই ঠিকভাবে পড়ি না। ইমাম আজম আবু হানিফা কোরআনের হাফিজ ছিলেন। রমজান মাসে 61 খতম কোরআন পড়তেন। আমার মতো মৌলানা বহুত আছে দুনিয়াতে, এক খতমও পড়ে না। 61 খতম কোরআন পড়তেন ইমামে আজম আবু হানিফা। এশার সময় উজু করে মসজিদে ঢুকতেন, সারা রাত তাহাজ্জুদ নফিল পড়তে পড়তে সেই ওযুতে ফজরের নামাজ পর্যন্ত পড়ে তারপরে বাড়ি যেতেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিরাট বড় বিজনেসম্যান ছিলেন উনি। বন্ধুগণ, ভাইরা আমার, এমন কি 15 বছর ধরে, আপনার 40 বছর ধরে এক পায়ে দাঁড়িয়ে কোরআন শরীফ পড়তেন। 15 পারা পড়া হয়ে গেল, আর একটা পা রেখে আর একটা পা ছেড়ে কোরআন পড়তেন। এমনি করে করে রাত কাটাতেন ইমাম আজম। আমার বাবা মা তার কদম তলে কুরবান। হাই রে আমাদের ইমাম আজম, কেমন পবিত্র জীবন কাটিয়েছিলেন বাবা, দেখেন। সুবহানাল্লাহ। আর আমরা কোন নাপাক গর্তে পড়ে আছি, একটুখানি চিন্তা ভাবনা করবেন। এ বাবা ভাই, ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লোকেরা ওই গদি পচা কাপড়টা, খারাপ ব্যান্ডেলটা ভালো দামে বিক্রি করে দিয়েছে। হঠাৎ করে ইমাম আজম দোকানে আসলেন চেক করার জন্য। ফার্স্টে এসে প্রশ্ন করছেন, ওগো আমার দোকানের কর্মচারীরা, অমুক নাম্বারের ব্যান্ডেল বিদেশ থেকে যে মালটা এসছিল, গদি পচা তার ভিতরে ছিল, ওই মালটা কেমন দামে বিক্রি করেছো বলো? যেটা বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন দামে বিক্রি করেছো? কাকে দিয়েছো এই মালটা? কর্মচারীরা বলে, হুজুর, অনেক লোকের ভিড়ে মার্কেটে হাটের দিনে কে যে কখন নিয়ে গেছে আমরা জানি না, তবে ভালো কাপড় যে দামে আমরা বিক্রি করি, সে একই দামে মালটা বেরিয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। আমার আপনার মতো মৌলবি মৌলানা যদি মালিক হতাম, সাবাস দিয়ে বলতাম, যা 50 টাকা দিচ্ছে, বাইরে গিয়ে তোরা সুন্দর করে চাটা খেয়ে আয়, চা সিগারেট খেয়ে আয়, কারণ আমার খারাপ মালকে ভালো দামে বিক্রি করে দিয়েছিস। যার নাম ইমাম আজম আবু হানিফা যখনই এই কথা শুনলেন, আফসোস করে বললেন, আহা, কাকে তোমরা ঠকিয়েছো, কাকে তোমরা ধোকা দিয়ে দিয়েছো। আমি বারবার তাকিদ করেছিলাম, এই খারাপ অংশটা দেখিয়ে
তারপর তাকে মালটা বিক্রি করবা। সে মুনাসিব যে রেট লাগাবে সেই রেটেই মালটা দিয়ে দিবা। এবার উনি বললেন খাতা বের করো, অমুক ব্যান্ডেলটা কত টাকায় বিক্রি করেছো টাকা বের করো। দেখা গেল ওই নাম্বারের ব্যান্ডেল যত টাকায় বিক্রি করেছিলেন সমস্ত টাকা ইমাম আজম সঙ্গে সঙ্গে দোকানের বাক্স থেকে বের করে আর গরিব দুঃখীকে ইয়াতিমদেরকে সাদকা করে দিলেন, বেটে দিলেন। একটা টাকা নিজের ঘরে রাখলেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মনে করি তবে যদি আমাদের ভেতর খুলে দেখা যায় কালি দিয়ে ভরা, কয়লা দিয়ে ভরা, এখনো সময় আছে। আল্লাহর দরবারে সচ্চা দিল থেকে তওবা করে খাঁটি হয়ে যান। আপনার অল্প কামাই আল্লাহ বরকত দিবে, রহমত হবে। লাখ লাখ কামাই করে যারা, তারাই যে শান্তি আছে এমন কথা নয়। অশান্তির শেষ নাই। তার বাড়িতে গিয়ে আপনি দেখবেন আর একটা মজদুর, একটা খাটনেওয়ালা লোক, একটা রেজা, একটা রাজমিস্ত্রি 400-500 টাকা দিনে কামায়, তার কোনো টেনশন নাই। সারাদিন কাম করলো, সন্ধ্যাবেলা কাদা মাদা ধুয়ে এসে বাড়িতে এসে 4টা খেয়ে আরামসে ঘুমিয়ে গেল, তার কোনো টেনশন নাই, চিন্তা নাই। সকালবেলা উঠবে, আবার সেই লোকটা কাজে যাবে। কত তার সুন্দর সুখের জীবনখানা। আর যারা এই দুনিয়ার পিছনে বেশি ছুটার চেষ্টা করেছে, দুনিয়া তাদেরকে দৌড়াতে আছে, দৌড়াতে আছে, দৌড়াতে দৌড়াতে তার মরণ ঘটে যাবে, তবুও তার মনের বাসনা কামনা মিটবে না। এই জন্য আল্লাহর নবী বলেন আদ দুনিয়া মাজরাউল আখেরা, দুনিয়া হলো আখেরাতের খেতে। নেমাল মাশিতা কামাতা দিন তোদান, জৈসা বোগে ওইসা হি কাটোগে। আম বুনলে আম পাবে, জাম লাগালে জাম পাবে। নেকি না করে জান্নাতে যাবে এটা কোনোদিন হতে পারে না। সামান্য একটা মশার কামড়ের হাত থেকে বাঁচার জন্য গুড নাইট জ্বালাচ্ছেন, মশারি টাঙছেন, কত কি করছেন একটা মশার কামড় থেকে বাঁচার জন্য। হে আমার ভাই, মরার পরে যে অন্ধকার কবরে আমাকে আপনাকে রাখা হবে, সে ভীষণ কবরে বড় বড় সাপ আর বিচ্ছু অপেক্ষা করছে। আইনা তুই দুনিয়াতে হারাম কত খেয়েছিস, তোর বের করব আমি এখানে। আপনি কবরে গেলেই বুঝতে পারবেন। এত চিৎকার মেরে কাঁদবেন, কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানির জায়গায় রক্ত বেরিয়ে যাবে, আর কেউ আপনার কথা শুনবে না। এই জন্য বলবো ভাই, এই জন্য বলবো মা, এই দুনিয়া দুদিনের বেশি, দুনিয়ার পিছে ছুটতে গিয়ে হারাম হালাল সব খেয়ে নিজের আখেরাত বরবাদ করো না। বহুবার শুনেছেন আপনারা ওই ভীষণ কবর, যে কবর পাশ দিয়ে আমি আপনি মোবাইলের গান শুনতে শুনতে চলে যাই। আমার নবীর বিখ্যাত সাহাবে, যাদেরকে নবী দুনিয়াতে জান্নাতের গ্যারেন্টি দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন, আবু বকর সিদ্দিক, উমর ফারুক আজম, হযরত উসমানে গনি, খলিফাতুল মুসলিমিন জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর জামাই পৃথিবীতে এমন কেউ ভাগ্য অর্জন করতে পারেনি বাবা, যেমন উসমান গনি অর্জন করেছিলেন। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীর 2 বেটিকে এক জন কেউ বিয়ে করেনি, শুধু করেছেন হযরতে উসমান গনি, তার নাম। আমার প্রিয় নবী, দয়ার নবীর 2 মেয়ের সঙ্গে পরপর বিয়ে হয়েছিল, এই জন্য তিনার টাইটেল হলো জুন্নুরাইন। এ উসমান গনি দুনিয়াতে এমন কিছু দাতা ছিলেন, দান করেছিলেন, সখী ভক্তি ছিলেন। আমার দয়ার নবী বলেছিলেন, উসমান গনির দান দেখে বলেছিলেন, আমার উসমান যদি দুনিয়াতে কোনো নফিল আমল আর না করে, কিয়ামতে আমার উসমানের কোনো জান্নাত যেতে অসুবিধা হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে উসমান গনি যাচ্ছেন কবরস্থানের পাশ দিয়ে। কিসের পাশ দিয়ে? এই জোরে বলেন, কিসের পাশ দিয়ে? পাশ দিয়ে। কবরের আযাব গো বন্ধু, কি বলিব যন্ত্রণা,
ফাটিয়া যায় গো বলিতে ঘটনা করোনা করোনা মুমিন ভাই এ দুনিয়ার মায়া এ দুনিয়া ঘুমের স্বপ্ন গো এ দুনিয়ার মায়া সুবহানাল্লাহ। ছাড়বে না মুমিন ভাই ইসরাইল দম লইয়া যাবে সোনার সংসার পড়ে রবে গো খালি হাতে যাবে মুনকার নাকির সওয়াল করবে ভাই মান রাব্বুকা মা দীনুকা ফারেশতারা গর্জ মারবে গো হাজার কাঁদিলেও ছাড়বে না যে হবে নবীজির দিওয়ানা তারে মারিতে পারিবে না কবরেরই আযাব গো বন্ধু কি বলিব যন্ত্রণা। বলছিলাম উসমান গনি যাচ্ছে কবরস্থানের পাশ দিয়ে একটা ভাঙা কবর দেখে দাঁড়িয়ে গেলেন। একবার ভাবেন আমি আপনি কত কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাই, গাড়ি উড়াতে উড়াতে চলে যায়। কিছু যুবক ছেলেরা রক্ত গায়ে গরম, গাড়িটা নিয়েছে হয় বুলেট না হয় পালসার, এমন করে টানবে যত ধোঁয়া আছে বের করে দিবে। একবার ভাববে না আমার চাইতে কত সুন্দর যুবক কবরে শুয়ে মাটিতে মিশে মাটি হয়ে গেল, একটু আস্তে আস্তে যাই, সালাম করে যাই। একবার কবর গোলাকে দেখে ভাবি হাইরে আমিও এই কবরের মধ্যে চলে আসব। ভুলে গেছি আমরা উসমান গনির মতো লোক যাদেরকে আমার নবী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট গ্যারান্টি দিয়েছিলেন। তিরমিজি শরীফ প্রথম খণ্ডের হাদিস, এজা বাকাফা উসমান ওয়ালা কবরিন ফাবাকা হাত্তা ইয়াবুল্লা লাহিয়াতাহু ফাকিলা আনতা তাজকুরুল জান্নাতা ওয়ান নার ওয়া লাম তাবকি ওয়া তাবকি মিন হাযা ফাকাল ইন্নান নবী আলাইহিস সালাম قال ইন্নাল কবরা আফদালু মানজিলি মিন মানাজিলিল আখিরা ফামান ইয়ানজু মিনহু ফামা বাদাহু আইসারু মিন ওয়া লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিন আও কামা ক্বালান নবী। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাদিস শুনিয়েছি বাবা, গল্প কেসা কাহিনী নয়। হ্যাঁ, আমি জীবনীতে জীবনী শোনাই, জালসাতে জালসাই শোনাই। আপনি ডেকেছেন চালিসার জালসার, ওখানে গিয়ে আমি জীবনী ধরবো তো মানাবে? ডেকেছেন বিয়েতে আর আমি ওখানে জীবনী শোনাবো? তো জালসায় ডেকেছেন, এই জন্য কিছু কোরআন হাদিস জ্ঞানের কথা বলছি, শুনুন, আমল করার চেষ্টা করুন, জীবনটাকে পরিবর্তন করুন। দুদিনের দুনিয়া, তারপরেও পরিস্থিতি কিন্তু ভালো নাই, খুব খারাপের দিকে চলে যাচ্ছি আমরা। কি নিয়ে বাঁচবো, কি নিয়ে পার হব, কেমন করে খোদার কাছে মুখ দেখাবো, একবারও চিন্তাধারা ভাবনা আমাদের নাই। পিছে দিকে আমরা তাকাই না। বলছিলাম উসমান গনি সারাটা জিন্দেগি ফানা করে দিলে উসমান গনির নেকির মতো আমরা নেকি করতে পারবো না। সেই উসমান গনি যাকে আমার নবী দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি সার্টিফিকেট দিয়েছেন, কবর দেখে দাঁড়িয়ে গেলেন আর এক পাও আগে চলছেন না, হাউ মাউ করে কাঁদতে লাগলেন। দুই চোখের পানিতে গাল দিয়ে টস টস করে ভিজে দাড়ি মোবারক ভিজে গেল। সঙ্গের সাথী সাহাবীরা অবাক চিত্তে জিজ্ঞেস করেছিল, ইয়া খলিফাতাল মুসলিমিন, ওগো আমিরুল মুমিনিন, ওগো আমিরুল মুমিনিন, ওগো নবীর খলিফা, আপনার মুখ থেকে জান্নাতের কথা শুনেছি বহুবার আমরা,
আপনার মুখ থেকে জাহান্নামের ওয়াজ শুনেছি বহুবার আমরা, এমন করে আপনাকে কাঁদতে দেখিনি। সামান্য কবরস্থানের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আপনি কেঁদে ফেললেন কেন? উসমান গনি বলছেন, আমার নবী বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলি মিন মানাজিলিল আখিরা, মানুষের মৃত্যুর পরে সর্বপ্রথম মঞ্জিল, কঠিন জায়গাটাই হচ্ছে কবর। নবী বলেন, এই কবরের হাত থেকে যারা পরিত্রাণ পাবে না, তার মিজান, তার পুলসেরাত, তার হাসর, তার নাসর, এখন তো অনেক কিছু পরে বাকি আছে, সব কঠিন হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য কবর দেখলে আমার বুকটা ফেটে যায়। আর আমরা হাইরে, হ্যাঁ, এসি ঘরে ঠাটে ঘুমাচ্ছি, বড় বড় টিভি লাগিয়ে কত রকম কি আর মোবাইলে কি দেখছি, সারা রাত কেটে যাচ্ছে। একবার ভাবি না, একবার চিন্তা করি না, সেই কবরে যখন আমি গিয়ে শুইব, যাদের জন্য অট্টালিকা বানালাম, যাদের জন্য বাড়ি ঘর বানালাম, সেই ছেলেরা তো আমার মরার পরে কত টাকা আমি জমিয়েছি সেটা নিয়ে ভাগাভাগি আর কাটাকাটি মারামারি করবে। এই জন্য আমার আল্লাহ সতর্ক করে কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। খবরদার, হুঁশিয়ার দুনিয়া ভালো। আল্লাহ বলছেন, মাল ধন, সন্তান সন্ততি, মাল ধন সম্পত্তি, এটা দুনিয়ার সৌন্দর্য মাত্র, কিছুক্ষণের জন্য দেখতে ভালো মাত্র। ভেবে নিও, জেনে রেখো, চিন্তা করো, রাত্রে 1000 বার ভাবো তোমার সাথে যাবে কি। তো আল্লাহর কোরআন বলছে তোমার সাথে যাবে শুধু আর শুধু নেকি। জোরে বলুন, যাবে কি? কি নেকি? জোরে বলেন। আমরা তো বুঝি নেকি খুব করে নিয়েছি নাকি? আবু বকর সিদ্দিকের মতো লোক, যার ব্যাপারে রাসূলুল্লাহ বলেন, আবু বকরের এক রাতের নেকি আমার সারা কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের নেকি এক পাল্লাতে যদি চাপানো হয়, আবু বকরের এক রাতের নেকি এক পাল্লাতে চাপানো হয়, তবু আবু বকরের এক রাতের নেকির সমতুল্য সারা পৃথিবীর মানুষের হবে না, হবে না, হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সে আবু বকর খোদার দরবারে কাঁদছেন আর বলছে, খোদা, যদি আমাকে মানুষ না বানিয়ে তুমি খড় বানাতা, খড়ি বানাতা, লকড়ি বানাতা, আমাকে কেটে কুটে শুকিয়ে জ্বালিয়ে পুড়িয়ে লোক ছাই করে দিত, আমাকে কিয়ামতের মাঠে হিসাব দিতে হতো না। ওমর ফারুক আজমের মতো জলিলুল কাদার সাহাবী বলছেন, হে মাবুদ, হে মাওলা, তুমি যদি আমাকে ঘাস বানাতে, সবুজ পাতা লতা বানাতে, পশুতে পাখিতে খেয়ে নিত, হজম করে দিত, আমাকে হিসাব দিতে হতো না। আজ আমি আর আপনি, আর যে যত বড় র্যাঙ্কে যাচ্ছে সে তত বড় ব্র্যান্ডেড বেঈমান, ব্র্যান্ডেড মার্কা বেঈমান। আমি কাউরির নাম নিচ্ছি না, এক জায়গাতে জীবনী করতে গিয়ে খালি বলেছি বর্তমানের মেম্বাররা বেশিরভাগ চোর। একজন মেম্বার বসেছিল, দাঁড়িয়ে গেছে, কচ্ছে খবরদার চোর বলবেন না। আমি বললাম, দাদা আমি আপনাকে বলিনি, বেশিরভাগ বলেছি। আপনাকে বলেছি নাকি? বলছে আপনি আমার ওয়ার্ডে খবর নিয়ে দেখেন আমি কত কাজ করেছি। আমি বললাম, ভালো কথা, আপনি কাজ করেছেন তো ভালো কথা, আমি তো আপনাকে টার্গেট করে বলিনি, মেনশন করে বলিনি, আমি বলেছি বেশিরভাগ। আর ওর উপরে প্রধান আল্লাহ আল্লাহ। আমি যে কালিয়াচক 2 নম্বরে থাকি, হাইরে কারেপশন, আপনাকে কি বলবো। আর তার উপরে যারা একটু আরো এমএলএ, এমপি, মন্ত্রী,
তা আমরা সবাই দেখছি বস্তার বস্তা বের হলো টাকা, কে দেখেনি বলেন? হ্যাঁ, বস্তার বস্তা টাকা বের হচ্ছে। তো যে যত বড় র্যাঙ্কে যাচ্ছে সে তত বড় গাদ্দার আর বেঈমান মনে হচ্ছে বর্তমান জামানাতে। ওমর ফারুক আজম সমগ্র পৃথিবীর মুসলমানের খলিফা, বাদশাহ, শাহানশাহ, রাত 12টার পর লণ্ঠন হাতে করে মদিনার গলি গলি ঘুরে বেড়াচ্ছেন একজন গোলামকে সাথে নিয়ে। দেখো তো কেউ ক্ষুধার্ত তো নাই, দেখো তো কেউ অভাবগ্রস্ত তো নাই, দেখো তো কেউ না খেয়ে তো নাই, দেখো তো কোনো ইয়তিম বাচ্চা কান্না তো করছে না। মদিনার শেষ প্রান্তে চলে গেছেন ওমর ফারুক আজম। দেখতে পেলেন এক বুড়ি মায়ের বাড়ি থেকে দুই বাচ্চা, তার বাড়ি থেকে কান্নার আওয়াজ আসছে রাত্রিবেলা। বুড়ি বাচ্চা দুটাকে সান্ত্বনা দেওয়ার জন্য খালি দেখছি চাপিয়ে দিয়েছে, পাথর আর পানি দিয়ে গদগদ করে উতলাচ্ছে, গরম করছে। বাচ্চারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাবে, খাবার তো নাই, মা হাড়ি নামিয়ে রেখে দিবে। বেরাদার বিদ বিদ করে কি যেন বলছে। ওমর ফারুক আজম নিজের গোলাম আসলামকে সাথে নিয়ে লণ্ঠন হাতে করে সেই বাড়ির সামনে আওয়াজ শুনে দাঁড়ালেন। বলে, আসলাম এই বাড়ির খবর নাও তো। বাড়ির খবর নেওয়া হলো। দুটা ইয়াতিম বাচ্চা নিয়ে একটা মেয়ে দিন কাটাচ্ছে, তার বাড়িতে কয়দিন হয়ে গেল খাবার নাই। মেয়েটা আরো বলছে কি অভিযোগ জানিয়ে, বর্তমানে ওমর ফারুক আজম আমাদের খলিফা, খলিফাতুল মুসলিমিন, কিন্তু আমরা অভাবগ্রস্ত মদিনার এক প্রান্তে পড়ে আছি, ওমর আমাদের খবর পর্যন্ত নেই না। এতটুকু কথা শুনতে নাই বাদশাহ খলিফা ওমর ফারুক আজমের কলেজা ফেটে গেল। বলে, আসলাম তাড়াতাড়ি চলো বাইতুল মালে গিয়ে একটা বিরাট বড় গমের বস্তা, বলে আসলাম এই বস্তাটা তুমি তাড়াতাড়ি করে আমার মাথায় তুলে দাও। গোলাম আসলাম পা ধরে নিয়েছে। আকা জাহাপনা, আপনি সারা জগতের খলিফা, আপনি সারা মুসলিম জাহানের বাদশাহ, আমি আপনার দাস, আমি আপনার চাকর, আমি থাকতে বোঝা, আপনি বয়ে ধুয়ে নিয়ে যাবেন কেন? ওমর ফারুক আজম বলছে, আসলাম এ আমার গোলাম, আমার একটু অজান্তে কাজের চাপে মদিনার এক প্রান্তে একটা মেয়ে না খেয়ে কদিন থেকে কাল কাটাচ্ছে, দিন কাটাচ্ছে। হে আসলাম, যদি মেয়েটা খোদার দরবারে আমার বিরুদ্ধে নালিশ জানিয়ে দেয়, তাহলে বল কাল কিয়ামতের মাঠে আমার সেই বোঝাটা কে উঠাবে? সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ আছে খোদার ভয় কোন নেতা মন্ত্রীর মধ্যে, যাকে আমরা আপন ভেবে ইলেকশন করছি, সিলেকশন করছি, আজকে তারা আমাদের নয়। আমি কালকে বলেছিলাম, আমার বাপ দাদা মুসলমানেরা এই ভারতবর্ষে 28,40,45 বিঘা জমি দান করে গেছে ওয়াকাফের নামে সম্পত্তি। বর্তমান সরকার সেটাতে নজর গড়াতে চায়, অংশীদার হতে চায়। যেটা মুসলমানের দান করা দেওয়া ওয়াকাফের সম্পত্তি, সেটাকে তারা তুসুরপাত করতে চায়, আত্মসাৎ করতে চায়। আমি তো দেখলাম, খবর শুনলাম, কই কাকে আমরা ইলেকশন করে সিলেকশন করেছিলাম, কে আমাদের নেতা, কেউ তো একটা কথা বলে না। তাহলে ভাবার দরকার আছে, আগামী দিনে নিজের সমাজ থেকে এমন ইমানদার লোককে দাঁড় করাবার দরকার আছে, যে প্রয়োজনে আমাদের প্রতিটা ব্যাপারে যারা নাক গলাবে। আজকে বলা হচ্ছে উত্তরপ্রদেশে 114 খানা মাদ্রাসা ভেঙে ফেলা হবে। আজকে সিমলাতে বিনা কারণে 1945 সালের মসজিদকে ভেঙে ফেলার জন্য আন্দোলন করলো মুসলমানরা। অল্প সংখ্যায় অল্প বাধ্য হয়ে মুসলমানরা বলল, তোমাদের আপত্তি থাকলে সরকারি জায়গায় যদি মসজিদ থাকে আমরা নিজেরাই ভেঙে ফেলবো, ভ্রাতৃত্ব সম্পর্ক বজায় রাখবো। আজ তাদের আমাদের পক্ষ থেকে বলনেওয়ালা কেউ নেই। আমরা কাকে ভোট দিয়ে আগে বাড়ালাম? একবারও ভেবেছেন?
এই জন্য আর মোটা মাথা হয়ে থাকলে হবে না, একটু সজাগ হন। ইমানদার লোককে দাঁড় করেন সমাজের, এমন লোককে করেন যে চুরি করতে ভয় পায়, যে আল্লাহকে ভয় পায়। জি হ্যাঁ, মসজিদের খাজানা, মসজিদ দেখে যে ভয় পায়, মসজিদের কেশিয়ার তাকেই বানাতে হয়। যে নামাজি পরহেজিও বটে, মসজিদের আমানত তাকে দিতে চাইলে সে 10 হাত দূরে ভাগে, ওকেই বানাতে হয় খাজান্তি, ওকেই বানাতে হয় কেশিয়ার। যে ভয় পায় তাকে। কথা আমি বলতে পারবো না, আরো বাহিরাগত বক্তা আছে আপনাদের সামনে বক্তব্য রাখবে। আমরা এসেছি জাসনে জুলুসে মুস্তাফার সেই পবিত্র মুহূর্তের পবিত্র জলসায়। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার উপরে বড় গুরুত্ব দিয়েছিলেন। এজন্য আমি আপনাদেরকে করজোড় হাতে অনুরোধ করে যাব, আপনি আপনার ছেলে মেয়েটাকে শিক্ষিত বানান। শুধু মাস্টার আর ডাক্তারের পিছনে যাবেন না, দরকার আছে আমার আপনার ঘর থেকে 10টা ছেলেকে আপনি উকিল বানান, যারা আমাদের পক্ষ থেকে লড়বে, হকের ন্যায় লড়বে, ন্যায়ের পক্ষে লড়বে। আপনি আপনার ছেলেটাকে জজ বানান, আপনার ছেলেটা আপনার বিপক্ষে শরীয়তের বাইরে ফয়সালা দিতে পারবে না, সংবিধানের বাইরে যাবে না। আপনি আপনার সমাজ থেকে 5টা ছেলেকে মোহরিল তৈরি করেন, উকিল অ্যাডভোকেট তৈরি করেন, ঘরে ঘরে শিক্ষার আলো জ্বালেন। আমার দয়ার নবী মুস্তাফা এই শিক্ষাটাই দিয়ে গেছেন আমাদেরকে। আর শিক্ষার কথা বলতে গিয়ে নবীজি বলেছেন, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, হুজুর একটা লোক মৃত্যু মুখে পতিত হয়েছে, কিছুক্ষণ পর লোকটা মারা যাবে, ইয়া রাসূলুল্লাহ এই লোকটা কি আমল করলে ভালো হবে? নবী বলেনি বসে বসে তাসবিহ পড়লে ভালো হবে, নবী বলেনি মসজিদে গিয়ে নামাজ পড়লে ভালো হবে, নবী বলেনি এমন কথা। আমার নবী বলছেন, এই সামান্যটুকু সময় যতক্ষণ সে বেঁচে আছে, যদি পারে দ্বীনের কিছু জ্ঞান অর্জন করবে, শিক্ষা নিবে। কারণ দ্বীনের শিক্ষাটাই তার চাইতে, তার জন্য মরার পর সবচাইতে বড় আমল হবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।